ভারতীয় টিমের বর্তমান অবস্থা ঠিক এই রকম। फलानी टीम जो है फलानी टीम से हार जाए तो हमारी टीम जो है ना सेमीफाइनल में पहुंच जाएगी। সত্যি বলতে ভারতের প্রতিটা ক্রিকেট ফ্যান, ভারতীয় দল, ভারতীয় টিম ম্যানেজমেন্ট সবার অবস্থা খুবই খারাপ। কারণ ভারতীয় টিমের কি অবস্থা হতে চলেছে সেটা একমাত্র ওই উপরওয়ালাই জানে। ভাই, ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে 107 রানে হারিয়ে রান রেট 5+ করে নিয়েছে, মানে বিপদের উপর আরো বিপদ। खत्म हो गया भैया मैटर। ইতিমধ্যে তো ভারত সাউথ আফ্রিকার কাছে হেরে 0 পয়েন্টে বসে আছে, তার উপর এসেছে আবার দুঃসংবাদ। ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে 107 রানের বিশাল বড় ব্যবধানে গুড়িয়ে দিয়েছে, ফলে তাদের রান রেট 5.350। আর এই ম্যাচের এফেক্ট ভারতীয় দল, ভারতের প্রতিটা ক্রিকেট ফ্যানাদের মাথা কুড়ে কুড়ে খাচ্ছে। ভারতীয় টিমের সেমিফাইনালে যাওয়ার রাস্তা কিন্তু খুবই জটিল হয়ে উঠেছে। তো আজকের এই ভিডিওতে ভারতের সেমিফাইনালে যাওয়ার পরিকল্পনা নিয়ে একটু ছোট করে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সুপার 8-এর প্রথম ম্যাচে ভারতকে যখন সাউথ আফ্রিকা হারালো, তখন সাউথ আফ্রিকার রান রেট হয়েছিল 3.80। তারপর আমরা ভাবলাম যে জিম্বাবুয়েকে যদি ভারত 11 ওভারের মধ্যে হারিয়ে দিতে পারে, তাহলে ভারতের রান রেট পজিটিভের দিকে যাবে। তবু আমাদের ভারতীয়দের মনে একটু আশা ছিল যে বাকি ম্যাচগুলোর ফলাফল যদি আমাদের অনুকূলে যায়, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিক বের হবে। কিন্তু আমাদের ভারতীয়দের সেই আশার উপরে হালকা করে জল ঢেলে দিল এই ওয়েস্ট ইন্ডিজ। ভাই সাহেব, ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের ওই ম্যাচটা কিন্তু শুধুমাত্র একটা ম্যাচ ছিল না, ওটা ছিল একটা ধ্বংসযজ্ঞ। ওয়েস্ট ইন্ডিজ ওই ম্যাচে 254 রান ঠুকে জিম্বাবুয়েকে 147 রানে অল আউট করে দিয়েছে, আর সঙ্গে সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই ক্লিয়ার করে নিয়েছে। কোথায় আমরা ভারতীয় ফ্যানেরা ভেবেছিলাম যে আমাদের ভারতীয় দল 250-300 রান ঠুকবে এই বিশ্বকাপে, কিন্তু হচ্ছে তার উল্টোটা। এখন অন্য টিম 250 রান ঠুকছে আর আমরা ভারতীয়রা হাঁ করে দেখছি। আজ পর্যন্ত টি-20 বিশ্বকাপে 250 রানের গন্ডি কোনোদিন কোনো টিম পার করতে পারেনি, সেখানে ওয়েস্ট ইন্ডিজ সেটা করে দেখিয়ে। এই ম্যাচে টোটাল 30টা 6 মারা হয়েছে, যা টি-20 বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের সব থেকে খতরনাক ব্যাটসম্যান হচ্ছে এই সিমরন হিটমায়ার, 34 বলে 85 রান করেছে। দেখুন, একটা কথা কিন্তু মানতেই হবে যে সারা বছর এই ওয়েস্ট ইন্ডিজ দলটাকে নিয়ে কোনো খবর, কোনো পাত্তাই পাওয়া যাবে না, কিন্তু যেমনি এই টি-20 বিশ্বকাপ শুরু হবে, তখনই এই ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু একদম পুরো জেগে যাবে। ওই ম্যাচের কথা বাদ দিয়ে এরপর আসি আসল গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েস্ট ইন্ডিজের আর দুটো ম্যাচ বাকি, একটা ভারতের সাথে, একটা সাউথ আফ্রিকার সাথে। আর যে কোনো একটা ম্যাচ যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়, তাহলে ওয়েস্ট ইন্ডিজ একদম সোজাসুজি সেমিফাইনাল। কারণ হচ্ছে একটাই, রান রেট। তাদের রান রেট এতটাই বেশি হয়ে গেছে যে তাদেরকে আটকানো কিন্তু খুবই মুশকিল। এই মুহূর্তে আমাদের ভারতীয়দের একটাই লক্ষ্য, সেটা হলো ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার ম্যাচ। এই ম্যাচে যদি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার কাছে হেরে যায়, তাহলেই আমাদের জন্য কিন্তু ভালো। কারণটা হচ্ছে যে ভারত ওয়েস্ট ইন্ডিজ দলকে রান রেটের দিক দিয়ে হারাতে পারবে না, তারা কিন্তু হারাতে পারবে পয়েন্টের দিক দিয়ে। দেখুন, যদি ওয়েস্ট ইন্ডিজ দল সাউথ আফ্রিকার কাছে হারে, তাহলে ভারতের কাছে চান্স থাকবে যে ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচটা আছে, ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিলেই ভারত সোজাসুজি সেমিফাইনালে। কিন্তু যদি সাউথ আফ্রিকা ওই ম্যাচে হেরে যায়, তখনই ভারতের জন্য হয়ে যাবে খুবই একটা মুশকিল ব্যাপার। কারণ ওয়েস্ট ইন্ডিজ দল তো সোজাসুজি কোয়ালিফাই করে যাবে, ফলে লড়াইটা হবে সাউথ আফ্রিকা আর ভারতের মধ্যে। কারণ ভারত আর সাউথ আফ্রিকার ম্যাচ অলরেডি শেষ, সেই জন্য ভারতের হাতে তো কিছু করার থাকবে না। তখন ভারতের হাতে কীরকম পজিশন আসবে যে ওয়েস্ট ইন্ডিজকে 18 ওভারে বা 15 ওভারে বা 16 ওভারে ম্যাচ হারাতে হবে, তবেই রান রেট বাড়বে। আর সেখানেই হচ্ছে সব থেকে বড় মুশকিল, কারণ ওয়েস্ট ইন্ডিজের মতো এত খতরনাক টিমের বিরুদ্ধে ভারতের 15 ওভারে বা 14 ওভারে ম্যাচ ফিনিশ করা কিন্তু খুবই টাফ হয়ে পড়বে। দেখুন, সোজাভাবে বলি, সাউথ আফ্রিকার কাছে যদি ওয়েস্ট ইন্ডিজ হেরে যায়, তখন ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কিন্তু 2 থাকবে। রান রেট যতই বেশি থাকুক না, পয়েন্ট কিন্তু 2 থাকবে। তখন ভারতের কাছে কিন্তু একটা চান্স থাকবে, কারণ ওয়েস্ট ইন্ডিজ আর ভারতের ম্যাচ এখনও বাকি আছে। তখন আর ওইরকম কোনো পজিশন আসবে না যে 14 ওভারে ম্যাচ ফিনিশ করতে হবে, 15 ওভারে ফিনিশ করতে হবে। শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজকে হারালেই ভারত সোজাসুজি সেমিফাইনালে। थैंक यू। সেই জন্য আমার মনে হয় এই যে সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হারলে ভারতের জন্য ভালো। দেখতে দেখতে ভারতীয় দলের অবস্থা ওই পাকিস্তান দলের মতো হয়ে গেল। পাকিস্তান দলের যেমন প্রত্যেক বিশ্বকাপে ওই সিচুয়েশন আসে যে এই টিম যদি ওই টিমকে হারায়, ওই টিম যদি ওই টিমকে হারায়, তাহলে পাকিস্তান দল সেমিফাইনালে পৌঁছে যাবে। ঠিক সেই রকম সিনারিও আমাদের ভারতীয় টিমের জন্য হয়ে গেছে। ভারতের মতো এত খতরনাক টিমের যে এইরকম অবস্থা হবে, সেটা সত্যিই কল্পনার বাইরে। সুপার 8-এ ভারতের দুটো ম্যাচ বাকি, একটা হচ্ছে জিম্বাবুয়ের সাথে, সেটা চেন্নাই হবে, আর ওয়েস্ট ইন্ডিজের সাথে সেটা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। চেন্নাইয়ের পিচ স্লো হয়, ফলে সেখানে মনে হয় না যে হাই স্কোরিং ম্যাচ হবে। ভারতীয় দলকে রান রেট ঠিক করতে গেলে এই ম্যাচে 250 থেকে 300 রান করতে হবে, আর জিম্বাবুয়েকে ওই 140-150 রানে বান্ডিল করতে হবে। সোজা কথা বলি যে এই স্বপ্ন দেখা কিন্তু মোটেই উচিত নয়, কারণ চেন্নাইয়ের পিচে 250-300 রান করা কিন্তু খুবই অসম্ভব ব্যাপার। এই মুহূর্তে ভারতের সব থেকে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে এই ওয়েস্ট ইন্ডিজ দল। দেখুন, আমরা ভারতীয় ফ্যানেরা এখনো আশা রাখছি, নানা রকম ক্যালকুলেশন করে যাচ্ছি,
কিন্তু ভারতীয় টিমের ব্যাটসম্যানদের লক্ষণ কিন্তু খুবই খারাপ। টপ অর্ডারে ঈশান কিষান যা একটু ভালো খেলছিল, কিন্তু সেও আবার সাউথ আফ্রিকার বিরুদ্ধে 0 রানে আউট। তিলক ভার্মার কাছ থেকে তো আমরা সেরকম কোনো ইনিংসই দেখতে পাচ্ছি না, সেই তার টুকটুক টুকটুক খেলা, 24 বলে 25, 25 বলে 26। আশা করবো ভারতীয় টিম জিম্বাবুয়ের বিরুদ্ধে 200+ রান করে একটু আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেবে। এই মুহূর্তে ভারতীয় দলের যা পরিস্থিতি, কাউকে না কাউকে উঠে দাঁড়াতেই হবে। হলে ঈশান কিষান, অভিষেক শর্মা, সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া, এত সব তাবড় তাবড় ব্যাটসম্যান কেউ যদি উঠে না দাঁড়ায় তাহলে কিন্তু সব শেষ। ভারতীয় ফ্যান হয়ে আমরা সবাই আশা রাখছি যে ভারতীয় দল আবার সেই পুরানো ছন্দে ফিরে আসবে, 230, 240, 250+ রান করবে। অ্যাট দ্য এন্ড আমি একটা কথাই বলবো যে ভারতীয় দল কিন্তু এখন পুরোপুরি অন্য টিমের উপর নির্ভরশীল। কিন্তু ভারতের হাতে এখনও একটা চান্স আছে, যদি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার কাছে হারে আর ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় তাহলে ভারত সোজাসুজি সেমিফাইনালে কোয়ালিফাই। আর এই সমীকরণ যদি উল্টো হয় তাহলেই বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আশা রাখছি ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় মার্জিনে জয়লাভ করবে আর তারপর ওয়েস্ট ইন্ডিজকে হারাবে। তো আজকের ভিডিও বাস এতটাই। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে টি-20 বিশ্বকাপের আরও একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো জয় হিন্দ।